শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কাল তো এত ঝড় বৃষ্টি হয়ে গেল, কিন্তু তবুও ওয়েদারটা মনে হয় না ঠান্ডা ঠান্ডা লাগছে, আরও মনে হয় বেশি গরম লাগছে। অনেক দিন পরে বৃষ্টিটা হলো তো, অনেক দিন না অনেক মাস পরে বৃষ্টিটা হলো তো মনে হয় সেই মাটিটা সেই গরম নিচ থেকে উঠছে, এমন একটা লাগছে, ভ্যাপসা একটা গরম লাগছে সকাল থেকেই। একটুকুও ভালো লাগছে না, কিন্তু একটা এসে ভালো লাগছে যে রোদের তাপটা নেই, সেই কারণেই সকালবেলা তাড়াতাড়ি করে কাজবাজ করে নিচ্ছি। আর কি বলো তো, বাড়িঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঝড় বা বৃষ্টি হলে না বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু সকাল থেকে কোনো দিকেই না তাকিয়ে আগেই রান্নাঘরে ঢুকে পড়লাম চোখটা বন্ধ করেই। কেন কি বলো তো, যদি এখন বাইরের কাজ আমি করতে যাই না, একের পর এক কাজ চেপে যাবে, মনে হবে না এটা একটু পরিষ্কার করি, এটা একটু কাজ করি, ওইটা একটু করি, এই করে করে আমার বেলা হয়ে যাবে। আর আমি তো অত সকালে ঘুম থেকে খুব একটা উঠি না, আমার ভালোও লাগে না অত সকালে ঘুম থেকে উঠতে, কারোরই ভালো লাগে না জানি, কিন্তু তবুও সবাই চেষ্টা করে তাড়াতাড়ি উঠতে, আমিও চেষ্টা করি কিন্তু উঠতে পারি না গো। মনে হয় যে না আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই, এমন করতে করতে বাড়ির সবাই উঠে পড়ে। সবাই বলতে শোনাবার পাপা উঠে পড়ে সকালবেলা তাড়াতাড়ি, আমি আর শোনাবো একটু বেলা করেই ঘুমাই। যদি ওর স্কুল না থাকে, স্কুল থাকলে তো তাহলে তাড়াতাড়ি উঠি। আর আজকেও তাই হয়েছে, ভেবেছিলাম রাতে যে এত ঝড় বৃষ্টি হয়ে গেছে, কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, উঠে সব পরিষ্কার করে তারপরে একেবারে রান্নাঘরে যাবো, কিন্তু সেটা আর হলো না গো। তাই ভাবলাম যে না, আগে রান্নার কাজটা গুছিয়ে নিই। এদিকে দেখো, ওপরে বসে এই সবজিটা কেটে নিচ্ছি, আবার নিচে বসে কাটছি, মানে কতটা তাড়াতাড়ি করা যায়। আর চতুর জায়গায় পাতা পুঁতি পুরো ভরে গেছে। আর ওর পাপা আজকে রুটি নেবে না, বললো যে কিছু দিও না, কিছু খেতে ইচ্ছা করছে না। তাই আমি ভাবলাম যে তাহলে আর রুটি যখন কিছু খেতে ইচ্ছা করছে না যখন, তখন একটু এই চিড়েটাকে একটু পোলাও মতো করে দিই, এটা করে দিলে পরে একটু আলু পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে। আর ডিমটা নেবে না বললো, ওই কারণে ডিমটা আর এর মধ্যে দিইনি। ডিমটা এমনিও যদি এইসবের মধ্যে ডিমটা দেওয়া হয় না, কেমন একটা যেন ব্যবসার মতো গন্ধও হয়, কেমন যেন একটা মনে হয়। একটুখানি সস দিয়ে আর একটু শসা কেটে দেবো, এটা দিয়ে নিয়ে চলে যাবে। তারপরেই ভাবছি ও বেরিয়ে গেলে ও বেরোনোর আগেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। ও বেরিয়ে গেলে দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাবছি দেরি করব না, আগে রান্নাটা করে নিই, তারপরে সব কাজ করবো। এমনি বাসি ঘরটা একটুখানি ঝাড় দিয়েছি, আর এর জন্য না আরও দেরি হয়ে যায়। মানে যেখানে দাঁড়িয়ে রান্না করবো ও সেখানেই পায়ের গোড়ায় দাঁড়িয়ে থাকবে, পা কামড়াবে, হাঁটলে পরে আমার আগে ও ছুটবে, এই করবে। আর আগের দিন চাল কুমড়োটা দিয়ে অর্ধেকটা দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর অর্ধেকটা দিয়ে আজকে একটু বড়ি দিয়ে ঘন্ট মতো করেছি। আর এখানে দেখো একটু কারি পাতা নিয়ে আসলাম গাছ থেকে পেরে, সেই করেছিলাম, ধুয়ে একটু রোদে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে করে, তাহলে জলটা ঝরে গেলে এর মধ্যে দিতে পারবো। এটা বেগুনটা বেশ কিছুদিন হয়ে গেছে ঘরে আনা রয়েছে, করব করে করাই হচ্ছে না। তাই ভাবছি যে কালকে ফ্রিজটা অনেকক্ষণ অফ ছিল, এখনও যদি না করি তাহলে আর একে কিছুই করা যাবে না, একে এখন ডাস্টবিনে ফেলতে হবে। সেটা ভেবেই আজকে বেগুনটা একটু দই দিয়ে করব, সেটাই ভাবছি। দই দিয়ে এই ছোটো ছোটো বেগুনগুলো করলে না সবাই খেতে খুব পছন্দ করে বাড়ির মধ্যে, আমিও খুব ভালোবাসি খেতে। বিয়ের আগে আমি এই রেসিপিটা কখনো খাইনি, জানতাম না আর কি। আমার মা কখনো করেনি, এখনও আমাদের বাড়িতে হয় না, আমার ওই বাপের বাড়িতে। এইটা আমি এখানেই করি আর দেখি ভালো লাগে, ওখানে না ওরা খায়নি তো কখনো, ওদেরও ভালো লাগে না এটা খেতে। আর মা একটু খায়, হ্যাঁ, আর কারোরই দেখি অতটা ঠিক ভালো লাগে না। আর এই বাড়িতে সবাই খুব ভালো খায় এই জিনিসটা। যাই হোক, এই যে করে নিলাম, দেখবে খাওয়া হয়ে যাবে। আর এই বেগুনটাই যদি ফ্রিজে থাকতো, কি করব কি না করব এই ভাবনা। আর কালকে বললাম না অনেকবার চিকেন করলো, তাই আমি আজকে ওর পাপাকে রাতে বললাম যে চিকেন নিয়ে আসতে, তাই চিকেন নিয়ে এসছে সকালবেলা। তাই ভেবেছিলাম কি বলো তো, কালকে যে অনেকক্ষণ কারেন্ট ছিল না, চিকেনটা রান্না করব না, মাছটা বার করেছিলাম, আর চিকেনটা আমি ভেবেছিলাম বেছে গুছিয়ে রেখে দেবো। ও বাবা আমাকে বলছে, মামা ফিশ করবে না চিকেন করবে? আমি বলেছি ফিশ করব। বলছি ফিশটা তুমি আর পাপা রান্না করে খেয়ে নাও সুন্দর করে, আমি চিকেন খাবো। আর কি বলার বলো। তারপরে ভাবলাম যে আবার মাছ করব আবার মাংস করব, দুটো একসাথে করব, সেটা কি করে হয়।
তাই মাছটাকে আবার ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে, ডিপের মধ্যে। আর ফ্রিজটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে পরিষ্কার করেছিলাম, জানো তো। দেখি অনেকক্ষণ অফ ছিল, আর সবজি টবজিগুলো যা ছিল না ছিল সবগুলো পরিষ্কার করে নিয়ে ব্রাশ করার আগেই এগুলো করে নিয়েছিলাম। তারপরে ব্রাশ করে চাটা খেয়েছি। ততক্ষণে পাপা চা বানিয়েছিল, ততক্ষণেও হয়নি, বেশ কিছুটা সময় লেগেছিল। এই রান্না করতে করতে বাদ বাকিটা করে নিলাম একদম পরিষ্কার করে। এবার মনে হচ্ছে ফ্রিজটা একদম পরিষ্কার। দেখবে ফ্রিজ ঘর বাড়ি যেদিন কারা, তুমি এমনি তো রেগুলার পরিষ্কার করবেই, কিন্তু যেদিন একদম ডিপ ক্লিন বলে না ওটা করবে, বেশ ভালো লাগে। যদিও আমাদের খুব একটা ডিপ ক্লিন করতে হয় না, মাঝে মাঝে আমি পরিষ্কার সব কিছু করি। আর দেখো কালকে ঝড়ে কি অবস্থা হয়েছে। পাশের বাড়ির গাছগুলো সব উল্টে গেছে। এই গাছগুলো এমন উল্টে গেছে, না জানি কি বড় গাছ ভেঙেছে। আর কাল জানো তো এই দেখো কত পাতা পড়েছে। কাল জানো তো কী হয়েছিল, ওর পাপা অফিস থেকে ফেরার সময় আর একটা ছেলের সঙ্গে ফিরছিল, সে ওর অফিস কলিগ। ফেরার সময় কী হয়েছে, ওর ব্যাগটা পুরো ভিজে গেছিলো জন্য ওই ছেলেটার ব্যাগের মধ্যে ওর ফোনটা রেখেছিল। তারপরে তো সেই আমি ফোন করছি দেখি ফোন রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। আমি ভাবছি কী হচ্ছে, ফোন রিং হচ্ছে, ফোন তুলছে না কেন। তার কিছুক্ষণ আগে ও আমাকে বললো যে আমি আসছি, কিন্তু দাঁড়িয়ে আছি, এখন বেরোবো না, একটু পরে বেরোবো, আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমিও বললাম ঠিক আছে, বৃষ্টিটা কমো, কোনো ব্যাপার না, তুমি রাত করেই ফেরো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে তুমি ফেরো। সেটা বলার পরে আমি যখন ফোন করছি, তারপরে যতবার ফোন করছি দেখি রিং হচ্ছে, কেউ ফোনটা রিসিভ করছে না। তখন আমার খুব ভয় লাগছিল। তাও যাই হোক, আমি তবুও আরও বেশি ফোন করছি। লাস্টে একটা সেই ধরেছে, ধরার পরে ওই ছেলেটা ফোনটা ধরার পরে তো আমি মানে কখনো এরকম হয়নি তো, আমি সেই কী বলবো কী না বলবো, আমি মানে ওর আওয়াজ পেয়েই না চুপ করে গেছি। আমার সে মনে হচ্ছে যে কিছু একটা হয়ে গেল নাকি। তারপরে সেই মানে একটা কেমন যেন হচ্ছিল। তারপরে আমি তবুও একটু সাহস নিয়ে বললাম যে আপনি কে হন। বলছে বৌদি আমার কাছে ফোনটা রয়ে গেছে, দাদার ফোনটা ব্যাগের মধ্যে, আমার ব্যাগের মধ্যে ছিল, আমি তো বাড়ি চলে এসেছি, ওকে তো ছেড়ে দিয়েছি, দাদা এক্ষুনি পৌঁছে যাবে। এবার যখন বলেছে আমি পুরোটাই বললো, বলার পরে মনে হলো না চলে আসবে। দেখি ওর আবার মাঝ রাস্তায় মনে পড়েছে ফোনের কথা। ও কী করেছে, আবার সেই ফোন আনতে গেছে। এখন তো আমার আরও টেনশন হচ্ছে যে ও আমাকে যতক্ষণের কথা বললো ততক্ষণে মানে ওর যেখান থেকে ছেড়ে দিয়েছে সেখান থেকে এরও বাড়ি চলে আসার কথা এতক্ষণে, আর ওরও বাড়ি চলে যাবার কথা ততক্ষণে, কিন্তু এ আসেনি। আমার তো আরও বেশি খারাপ লাগছে যে কী হলো। আমি ভাবছি ও কি ভুল বললো নাকি ঠিক বললো না কি হলো, বুঝতেই পারছি না। তারপরে দেখি বেশ কিছুক্ষণ পরে এসছে। আমি বললাম ফোন কোথায়, বলে ফোন তো পকেটে। যাই হোক, এই করেই হলো। আর স্নান করে দেখো চলে এসেছি। স্নান করে এসে এখন আমি একটু ঠাকুরটা দেবো। ঠাকুরটা দেবার পরেই তারপরে সোনাবাবাকে খেতে দেবো। আগে জানো তো ওর আজকে অনেক জোর খিদে পেয়েছে। ভাবলাম যে ছেলেটা বাড়িতে আছে, একটু তাড়াতাড়ি করে খেতে দেবো, সেটা আর হয় না। দেখো গোপুসোনাকে কি মিষ্টি লাগছে না মুখটা দেখতে, কী আর বলবো। আর এটা আমাদের প্রথম আসলো এই বছরে, একটু তালশাঁস যা কিছুই আসে সব কিছুই ভগবানকে আগে দেবার চেষ্টা করি। যে এটা আমার মায়ের থেকেই শেখা প্রথম ফল, যাই হোক না কেন আগে ভগবানকে দাও, তারপরে তোমরা খাও, এটাই বলে। আর দেখো জামা কাপড়গুলো না চিপতে পারি না, জানো তো, হাতে ব্যথা তো, সেই কারণেই। আর চলো দেখি আজকে কী কী রান্না হলো, তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই যে আজ কী রান্না হলো। এখানে আছে ভাত, এখানে আছে ওই যে দই দিয়ে বেগুনটা করেছি, আর এখানে সেই বড়ি দিয়ে অল্প একটু চাল কুমড়ো ছিল সেটা করেছি, আর এখানে দেখো চিকেনটা করেছি। চলো আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।